নমস্কার। আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আমরা সরাসরি ঢুকে পড়ব পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বা পিবিএসএম এর সাম্প্রতিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য নিষ্ঠা বা NISHTH শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি আবার ফিরে আসছে। আর এবার এটা কিন্তু পুরোপুরি বাধ্যতামূলক। এই নতুন নির্দেশিকার প্রতিটি দিক খুব সহজেই আমরা আজ বুঝে নেব। আজকের এজেন্ডায় মূলত থাকছে নিষ্ঠা প্রশিক্ষণের নতুন সূচনা, এটা আসলে কি এবং কেন, নতুন ত্রিস্তরীয় কোর্স, গুরুত্বপূর্ণ ডেডলাইন, কিভাবে এনরোল করতে হবে, আর সব শেষে শ্রেণীকক্ষে এর আসল প্রভাব। চলুন পরপর দেখে নেওয়া যাক। আর দেরি না করে আমাদের প্রথম পর্বে যাওয়া যাক। নিষ্ঠা প্রশিক্ষণের এই নতুন সূচনা আসলে কি? গত ১৯ মে ২০২৬ এই দিনেই কিন্তু অফিসিয়াল নির্দেশিকাটা জারি হয়। আর নির্দেশিকাটা সত্যিই খুব তাৎপর্যপূর্ণ, কারণ কেন্দ্রীয় সরকারের এই মেগা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিটি রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকদের জন্য ফার্স্ট সাইকেল রিরান হিসেবে আবার ফিরে এসছে। আর হ্যাঁ, আগেই যেমন বললাম, এটা কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক, এটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই নির্দেশিকায় পুরো সিস্টেমটার মধ্যে একটা বেশ চমৎকার ভারসাম্য রয়েছে। একদিকে যেমন শিক্ষক ও প্রধান শিক্ষকদের এই ট্রেনিংটা সফলভাবে শেষ করার দায়িত্ব নিতে হবে, অন্যদিকে কিন্তু শিক্ষা অধিকারিকদের, যেমন ধরুন ডিইও বা ডিআইদের ওপর একটা কড়া দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মেকশিওর করতে হবে যাতে আক্ষরিক অর্থেই ১০০% শিক্ষক এই প্রোগ্রামে অংশ নেন। মানে বলা যেতে পারে এটা একটা বিশাল টিম ওয়ার্ক। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এই যে এত কথা হচ্ছে নিষ্ঠা নিয়ে, এটা আসলে কি আর কেনই বা এটা এত জরুরি? দেখুন, এনআইএসটার পুরো নামটা খেয়াল করলেই কিন্তু এর আসল উদ্দেশ্যটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। এই হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট বা সামগ্রিক উন্নতি কথাটাই হলো আসল গেম চেঞ্জার। এর লক্ষ্য শুধু পড়ানো নয়, স্কুলের নেতৃত্বদানকারী প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষকের পেশাগত দক্ষতাকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যা পুরো শিক্ষা ব্যবস্থাটাকেই আমূল বদলে দিতে পারে। আগের সাইকেলগুলোর কথা যদি মনে থাকে, তাহলে দেখবেন সেগুলো চলত আলাদা আলাদা কিছু মডিউল হিসাবে, যেমন ধরুন এলিমেন্টারি, সেকেন্ডারি বা এফএলএন। কিন্তু এবারের ব্যাপারটা একেবারে আলাদা। এটা শুধু একটা নতুন ভার্সন নয়, বরং বলা যায় একটা বিরাট কাঠামোগত পরিবর্তন। এবারের পুরো কোর্সটা জাতীয় শিক্ষানীতি 2020 আর জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2023 এর সঙ্গে একদম নিখুঁতভাবে সিঙ্ক করা হয়েছে। মানে বিক্ষিপ্ত কোনো ব্যাপার নেই, পুরোটাই একটা ইউনিফাইড বা ঐক্যবদ্ধ ছাতার তলায় চলে এসেছে। আর এই কাঠামোগত পরিবর্তনের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা হলো আমাদের তৃতীয় পর্ব, নতুন ত্রিস্তরীয় বা 3 টায়ার কোর্স। বর্তমান প্রোগ্রামটিকে একদম সুন্দর করে 3টে ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে থাকছে স্ট্যান্ডার্ড কোর্স, যা মূলত এনইপি এবং এনসিএফ এর কোর বিষয়গুলোর ওপর তৈরি, আর এটা সবার জন্য ম্যান্ডেটরি। দ্বিতীয় ধাপ হল প্রফিসিয়েন্সি কোর্স। এখানে ফোকাস করা হবে নির্দিষ্ট বিষয়ভিত্তিক শিক্ষাদান পদ্ধতি বা পেডাগোজি আর মূল্যায়নের ওপর। কিন্তু আসল চমকটা হল তৃতীয় ধাপে অ্যাডভান্স কোর্স। ভাবা যায় এখানে শেখানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার, ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু শিক্ষা, আর মেন্টাল হেলথের মতো একদম যুগান্তকারী সব আধুনিক বিষয়। এটা আক্ষরিক অর্থেই সবাইকে শিক্ষকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটা মাস্টার প্ল্যান। প্ল্যান তো হলো, কিন্তু টাইমলাইন? চলুন চতুর্থ পর্বে দেখে নিই এর গুরুত্বপূর্ণ সময়সূচি। প্রশাসনিক ডেডলাইনগুলোর দিকে কিন্তু কড়া নজর রাখতে হবে। ২১ এপ্রিল ২০২৬ থেকে রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু মাথায় রাখতে হবে নাম নথিভুক্ত করার একেবারে ডেডলাইন হল 31 অগস্ট 2026। আর সব কোর্সের কাজ যে কোনো মূল্যে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতেই হবে। এই ডেডলাইনগুলো মিস করলে কিন্তু একেবারেই চলবে না, একদম স্ট্রিক্ট ব্যাপার। এই সময়সূচি নিয়ে এত কড়াকড়ি কেন? রাজ্য প্রকল্প অধিকর্তার বক্তব্যটা দেখলেই সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্পষ্ট বলা হয়েছে যে শিক্ষার গুণগত মান বাড়াতে আর এনইপি 2020-কে বাস্তবে রূপ দিতে এই নিয়মিত প্রশিক্ষণ একেবারে অপরিহার্য। এটা জাস্ট একটা নাম কাওয়াস্তে কোর্স নয়, এটাই কিন্তু আগামী দিনের শিক্ষাগত সংস্কারের আসল ইঞ্জিন। তাই ডেডলাইনের ক্ষেত্রে কোনো আপসের জায়গা নেই। তাহলে থিওরি তো অনেক হলো, এবার প্র্যাকটিক্যালটায় আসা যাক। পর্ব 5,
কিভাবে এই কোর্সে এনরোল করবেন। সবচেয়ে বড় প্রশ্ন হল এই পুরো এনরোলমেন্ট প্রক্রিয়াটা কিভাবে হবে। চিন্তা নেই, ব্যাপারটা কিন্তু ভীষণ সহজ আর পুরোপুরি ডিজিটাল করা হয়েছে। তো সবার প্রথমে আপনাদেরকে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা মোবাইল অ্যাপ দিয়েও করতে পারেন আর ওয়েবসাইট থেকেও করতে পারেন। দীক্ষা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে সেখান থেকে করা যাবে। তো এখানে লগ ইনের জায়গাটা প্রথমে খুলবে, কিন্তু আপনাদেরকে প্রথমে করতে হবে রেজিস্টার। তো রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা নতুন পেজ খুলে যাচ্ছে, যেখানে নাম, ডেট অফ বার্থ, রোল, সেন্টার, মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড করে এখান থেকে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলেই ব্যাস, এরপর নিজের সুবিধা মতো কোর্সের মডিউলগুলো শেষ করুন। পুরো ব্যাপারটা এতটাই ফ্লেক্সিবল যে স্কুলের দৈনন্দিন রুটিনের সঙ্গে অনায়াসেই ব্যালেন্স করা সম্ভব। তারপর এটাই আমাদের ষষ্ঠ এবং শেষ পর্ব, শ্রেণীকক্ষে এর আসল প্রয়োগ আর ইম্প্যাক্ট। এক্ষেত্রে শিক্ষাবিদদের একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে। তারা বারবার বলছেন শুধু এনরোল করে একটা সার্টিফিকেট ঝুলিয়ে রাখলে কিন্তু কাজ শেষ হয়ে যায় না। আসল ম্যাজিকটা ঘটবে তখন যখন এই নতুন প্যাডাগজিক্যাল কৌশলগুলো আমরা ক্লাসরুমে গিয়ে প্রয়োগ করব। বিশেষ করে কোভিডের পর ছাত্রছাত্রীদের মধ্যে যে বিশাল একটা লার্নিং গ্যাপ বা শূন্যস্থান তৈরি হয়েছে, সেটা পূরণ করার জন্য এই কৌশলগুলো আক্ষরিক অর্থেই সঞ্জীবনীর মতো কাজ করবে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন শিক্ষকরা এই নতুন অ্যাডভান্সড লেভেলের কোর্সগুলো শেষ করে ক্লাসরুমে ফিরবেন, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জলবায়ু শিক্ষার মতো এই যুগান্তকারী জ্ঞানগুলো আমাদের ছাত্রছাত্রীদের দৈনন্দিন শেখার অভিজ্ঞতাকে ঠিক কতটা বদলে দেবে। আগামী দিনে আমাদের ক্লাসরুমের চেহারাটা ঠিক কেমন হতে চলেছে ভাবলেই কিন্তু বেশ রোমাঞ্চ লাগে, তাই না? এই উত্তরের খোঁজেই আমাদের নজর থাকবে আগামী দিনগুলোতে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।